জি, আসসালামু আলাইকুম। আমি শুভ সকাল বলার মতো আমার মুখে কোনো ভাষা নেই। কোনোভাবে রাতটা পার করছি। এমন কোনো রাস্তা পানির নিচে যায় নাই, এমন কোনো রাস্তা বা ভূমি নেই। ফেনীর দক্ষিণাঞ্চল পুরোপুরিভাবে প্লাবিত। হাঁটার কোনো অবস্থা আর রইল না। যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার আমার লাইভটি আপনারা শেয়ার করুন। শেয়ার করে অন্ততপক্ষে 2-4 জন মানুষকে যাতে আমাদের পাশে দাঁড়াইতে পারে, তারা যাতে আমাদের পাশে আমাদের মা বোনকে রক্ষা করতে পারে, সেই জন্য অন্ততপক্ষে লাইভটি শেয়ার করুন। আমাদের পানি এই মুহূর্তে প্রতিটি রাস্তায় কোনো কোনো জায়গায় গলা সমান, কোনো কোনো জায়গায় বুক সমান, কোনো কোনো জায়গায় হাঁটু সমান। আমাদেরকে আপনারা যদি এখন সাহায্য না করেন, এই মানুষগুলো অনাহারে মারা যাবে। কোনোভাবে খাওয়ার আসার মতো অবস্থা নেই। দেখুন, পুরোপুরিভাবে একদম শেষ। পুরোপুরিভাবে এমন কোনো স্থান নাই যেখানে পানির নিচে যায় নাই। আপনারা লাইভটি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং যারা আমাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে আসতে পারে তাদের প্রতি অনুরোধ জানান। অতি দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া যায়, মানুষ অনাহারে মারা যাবে। সব জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন, খাওয়া দাওয়া, ওষুধপত্র সব কিছু থেকে আমরা বিচ্ছিন্ন, বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন, সকল কিছু থেকে আপনারা সর্বহারা এখন একদম আমি ডিরেক্ট বলতে পারি। আপনারা পানির স্রোত দেখেন। এই পানি কিন্তু এখনও ঢুকতেছে। এই পানি কখন কোথায় যায় থামে এখনও আমার কোনো জানা নেই। এখানে এক বড় হাঁটুর উপরে উঠে গেছে পানি। এখনও স্রোত দেখেন, কত প্রবল বেগে পানিগুলা ভিতরের দিকে ঢুকতেছে। আমি জানি না আশ্রয়কেন্দ্রের সামনের কি অবস্থা। আশ্রয়কেন্দ্রের সামনে গতকাল সন্ধ্যার পরেও আমি দেখছি কোমরের উপরে পানি ছিল। এখন আমার মনে হচ্ছে না সেখানে আর যাওয়া যাবে নৌকা ছাড়া বা স্পিড বোট ছাড়া। এই রাস্তাগুলোতে গত 40 বছরও কখনো পানি উঠে নাই। এই রাস্তার উপরে 1 হাঁটু পরিমাণ পানি। আমি জানি না আপনারা কতটুকু বুঝতেছেন। এই জিনিসগুলা আমি নিজের চোখে দেখেও আমার মনে হচ্ছে না আমি এটা দেখতেছি। আমার কাছে সত্য বলে এখনও মনে হচ্ছে না। এটা আমাদের কাছে নজিরবিহীন একটা রূপকথার গল্পের মতো হয়ে গেছে। আমরা যে একটা জীবনযাপন করতেছি বর্তমান পরিস্থিতি। পানির স্রোত দেখেন, আপনারা পানির স্রোতগুলো দেখেন। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা। পানির স্রোত এত বিকটভাবে ঢুকতেছে, আমার মনে হচ্ছে পানি মনে হয় একতলা চলে যাবে, নিচতলা চলে যাবে। নিচতলা কেউ অবস্থান করতে পারবে না। নিচতলা পুরোপুরিভাবে চলে যাবে, কারণ অধিকাংশ বসতবাড়ি হচ্ছে আপনার মেন রাস্তা থেকে নিচে বা মেন রাস্তা বরাবরই, কিন্তু বর্তমানে মেন রাস্তার উপরে 1 হাঁটু পানি। একদম সর্বশেষ অবস্থা, হাঁটার কোনো অবস্থা নেই। প্রবল স্রোত। এই স্রোতের ভিতরে হাঁটাটাও হাঁটা যাবে বলেও আমার মনে হচ্ছে না। আমার নিজের জন্য রিস্কি হয়ে গেছে। আপনারা নৌকা, স্পিড বোট পাঠান, উদ্ধার সহায়তা করেন, মানুষগুলারে বাঁচান। যারা সন্ধ্যার আগে আসছে তারা তো আসছে, যারা আসতে পারে নাই তাদেরকে বোট ছাড়া, স্পিড বোট ছাড়া, সেনাবাহিনী সহায়তা ছাড়া, হেলিকপ্টার ছাড়া কোনোভাবেই উদ্ধার কার্যক্রম করা সম্ভব নয়। প্রতিটি রাস্তা পানির নিচে চলে গেছে, প্রতিটি রাস্তা। আপনারা লাইভটি শেয়ার করুন, শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন। অন্তত পক্ষে এই মানুষগুলো যাতে ত্রাণ সহায়তা পায়, সাহায্য পায়, ওষুধের সহায়তা পায়। আপনারা এই কাজটুকু করুন, যাতে মানুষ ওষুধের সহায়তা এবং কি ত্রাণ সহায়তা যাতে পায়, অতি দ্রুত পায়। আপনারা এই গরুগুলাকে উনি আশ্রয় দিয়েছে, উনার দোতলাও উনি উন্মুক্ত করে দিছে। হ্যাঁ, যতগুলা বিল্ডিংয়ের দোতলা আছে সবাই উন্মুক্ত করে দিছে। ওই ভদ্রলোক উনি ওনার দোতলা উন্মুক্ত করে দিছে। আমরা এই যে 3 তলায় আছি। জি, কোন কোন আছে এখানে বাড়ির সবাই ওখানে 3 তলায় উঠছে। হ্যাঁ, মহিলারা শুধু। হ্যাঁ, এই জায়গা খালি আছে নি? আর বাচ্চা আর ওয়াইফের রাখতাম। বাচ্চা আর ওয়াইফ তো এখানে ওই আশা ভাইয়ের লোক কথা বলতে হবে। হ্যাঁ, না আশা আছে। আমি একটু সামনে দিছি, ওই খাবার কি আসতে হবে দেখতে হবে। পরিস্থিতি বেহাল অবস্থা। আমি এখন উত্তর মধুয়া জামিয়া ওসমানিয়া মাদ্রাসার দিকে যাইতেছি। আপনারা দেখেন। আমি জানি না মধুয়াই মেন সড়কে যেতে পারবো কি না, কারণ মধুয়াই মেন সড়কে আমি গতকাল রাত 11টার পরে আসছি, তখনও কিন্তু যাওয়া যাচ্ছে না।
মানে মোটামুটি পুরোপুরি আমাদের জন্য রিস্কি হয়ে গেছে। এখন নৌকার বোট ছাড়া এলাকায় চলাচল বা প্রবেশের কোনো সুযোগ নেই। উদ্ধার সহায়তা বলেন, টান দেন, যাই করেন, নৌকা বোট এই দুইটা জিনিস খুবই প্রয়োজন। বড় ধরনের নৌকা বা স্পিড বোট খুবই প্রয়োজন এখন। আর যারা বড় রাস্তা থেকে বিচ্ছিন্ন ভিতরের বাড়িগুলোতে বসবাসরত, তাদেরকে হেলিকপ্টার ছাড়া উদ্ধারের কোনো অবস্থা নেই, কারণ পানির প্রবল স্রোত। কিছু কিছু জায়গায় নৌকা যেতে পারবে না, স্রোতের কারণে নৌকা যেতে পারবে না, স্পিড বোট যেতে পারবে না। তাই আপনারা সকল প্রকার সহযোগিতা নিয়ে এগিয়ে আসুন, এবং কি দেশের সামরিক বাহিনীর সকলের প্রতি আবেদন জানাচ্ছি, হাজার হাজার মোতায়েন করুন। এখানে 200-400-500 মানুষ সেনাবাহিনী দিয়ে বা নৌবাহিনী দিয়ে উদ্ধার কার্যক্রম সম্ভব না, পুরোপুরিভাবে বিধ্বস্ত। উত্তরবঙ্গের মানুষের বন্যা সম্পর্কে ধারণা আছে, কিন্তু ফেনী জেলার মানুষের বন্যা সম্পর্কে কোনো ধারণা নেই। এই জন্য তারা বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে যাইতেছে। অবস্থা খুবই ভয়াবহ। আপনারা লাইভটি শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করেন, যাতে অন্ততপক্ষে মানুষ ত্রাণের সহায়তা পায়, মানুষ যাতে ওষুধের ব্যবস্থা পায়, ওষুধের সহায়তা পায়, খাবারের সহায়তা পায়। আমি জানি না রাতে মানুষকে কিছু খাবার দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আর কোনো খাবার দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না, কারণ খাবার আনার মতো কোনো নৌকা বা ট্রলার উদ্ধার সহায়তা আমি দেখতে পাচ্ছি না। মসজিদে পানি, মসজিদ এত উঁচু একটা মসজিদ যেখানে পানি প্রবেশ করবে আর অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদে পানি প্রবেশ করবে। প্রতিটা মিনিটে মিনিটে পানি বাড়তেছে, প্রতিটা মিনিটে মিনিটে পানি বেড়েই চলতেছে। গত 40 বছরের মধ্যে এটিই রেকর্ড। এমন দুঃসময় দুর্দিন আমরা আর কখনো দেখছি বলে আমাদের মনে হয় না, এবং কি আমাদের বড় যারা আছে তারাও দেখছে বলে মনে হয় না। পরিস্থিতি খুবই ভয়াবহ। এত পানির ভিতরে বেশ কিছুক্ষণ হাঁটা যায় না, অল্প একটু হাঁটলে আপনি হাঁপাই যাবেন, পা চলবে না, পানিগুলা বিষাক্ত, পা ক্ষত হয়ে যাইতেছে। তারপরও আমরা চাচ্ছি আপনারা যারা ফেনীর পার্শ্ববর্তী দূরে আমাদের থেকে 50 কিলোমিটার বা 40 কিলোমিটার দূরে যে জেলাগুলো আছেন, আপনারা ত্রাণ সহায়তা করেন, বিত্তবানরা এগিয়ে আসুন, অন্ততপক্ষে সাধারণ সর্বহারা মানুষের দিকে তাকান। দোকানের সকল মালামাল একদম পানির নিচে চলে গেছে। আমার জানা মতে ফেনী শহরে খাবার দেওয়ার মতো বা ত্রাণ দেওয়ার মতো ত্রাণ বা গোডাউনের জিনিসপত্র কিছুই আছে বলে মনে হয় না, সকল কিছু পানির নিচে চলে গেছে। আমি পার্শ্ববর্তী জেলাগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুত এগিয়ে আসুন। পার্শ্ববর্তী আমি জেলাগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যার কাছে যা আছে তা নিয়ে অতি দ্রুত আপনারা নৌকা বা ট্রলার নিয়ে খাবার সরবরাহ করুন। মানুষের জন্য এগিয়ে আসুন। আমি বারবার বলতেছি, এটি হচ্ছে, প্লিজ এটি কোন জায়গা ভাইয়া? এটি হচ্ছে যে ফেনীর দক্ষিণাঞ্চল, মহিপাল পাসপোর্ট অফিসের দক্ষিণে। এটি হচ্ছে বালিগড় ইউনিয়ন, মহিপালের দক্ষিণে বালিগড় ইউনিয়ন। খুবই খারাপ অবস্থা। আপনারা পার্শ্ববর্তী জেলাগুলা অতি দ্রুত ত্রাণের ব্যবস্থা করুন, অন্যথায় সর্বহারা মানুষগুলা সবাই অনাহারে মারা যাবে। কেউ উদ্ধার সহায়তার জন্য মারা যাবে, কেউ খাবারের জন্য মারা যাবে। আপনারা এখনই সময়, 24 ঘন্টার আগে আপনারা যদি পদক্ষেপ না নেন, আমরা কিন্তু এই দুরবস্থার মধ্যে আমাদের 24 ঘন্টা হয়ে গেছে, এখনও যদি আপনারা পদক্ষেপ না গ্রহণ করেন, এগিয়ে যদি সাধারণ জনগণ না আসেন, পার্শ্ববর্তী জেলার মানুষগুলো যদি খাবার সরবরাহ না করেন, এই মানুষগুলা কঠিন বিপদের মুখে পড়বে এবং অনেক বড় ধরনের হতাহত ঘটে যাবে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা পানির স্রোত দেখতেছেন, একটি রাস্তার উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে কিভাবে স্রোত বয়ে যেতেছে, এক পাশ থেকে আরেক পাশে স্রোত কিভাবে বয়ে যেতেছে আপনারা দেখেন। এক পাশ থেকে আরেক পাশে পানির স্রোত কিভাবে বয়ে যেতেছে। আমি জানি না, খুব দ্রুত আমার মনে হচ্ছে আরও 2 থেকে 3 ফুট পানির নিচে চলে যাবে। 2 থেকে 3 ফিট
নিচে চলে যাবে। এমন স্রোতের মধ্যে চলাচলও খুবই কষ্টের মুখে হয়ে যেতেছে। তাই আপনারা শেয়ার করুন, সবাই আওয়াজ তুলুন, অন্তত পক্ষে ফেনী জেলার পাশে দাঁড়ানোর জন্য পার্শ্ববর্তী এলাকার প্রতি অনুরোধ জানান, বিত্তবানদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। প্লিজ আপনারা অনুরোধ জানান বিত্তবানরা যাতে এগিয়ে আসে, খাবার সরবরাহ করে। পার্শ্ববর্তী জেলা থেকে খাবার সরবরাহ না করলে এই মানুষগুলা অচিরেই শেষ হয়ে যাবে। খাবার নেই, ওষুধ নেই, কোনো ধরনের কোনো কিছুই নেই। যেই সকল খাবার ছিল, যেই সকল গুদামে মজুদ ছিল, সকল গুদামে পানি, সকল দোকানে পানি। আপনারা পার্শ্ববর্তী জেলা যারা ভালো আছেন, পানিতে এখনো ডুবেন নাই, তারা এগিয়ে আসুন। ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।